প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সার্বিক বা ওয়ান টু ফাংশন নিয়ে। প্রুফ ওয়ান টু অর নট। সার্বিক ফাংশন কি? যদি কোনো ফাংশনের কোডোমেন ও রেঞ্জ সমান হয় তখন ফাংশনটিকে সার্বিক ফাংশন বলা হয়। যদি কোডোমেন নট ইকুয়াল রেঞ্জ হয় তখন ফাংশনটি সার্বিক ফাংশন নয়। তাহলে রেঞ্জ হচ্ছে কি? রেঞ্জ হচ্ছে কোডোমেনের একটি উপসেট, অর্থাৎ আর সাবসেট অর ইকুয়াল কোডোমেন। রেঞ্জ কোডোমেনের উপসেট, অর্থাৎ কোডোমেন থেকে রেঞ্জ আসে। সার্বিক প্রমাণের জন্য বা সার্বিক বোঝার জন্য আমরা একটি সার্বিক ফাংশনের উদাহরণ নেই। যেমন এফ সাচ দ্যাট আর বিয়োগ 3, অর্থাৎ আর থেকে 3 বাদ। বাস্তব সংখ্যার সদস্য আর হচ্ছে রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার সদস্য থেকে 3 বাদ থেকে বা টেন্স টু আর বাদ 2, যেখানে ফাংশনটি 2x - 1 x - 3 এই টাইপের একটি ফাংশন দেয়া আছে। এখানে স্পষ্টতই এটা হচ্ছে ডোমেনের সেট, ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেনের সেট, কোডোমেন। যদি কোথাও এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে ডোমেনের সেট আর এটা হচ্ছে কোডোমেনের সেট। কোডোমেনের সেট এ থেকে বি, অর্থাৎ এ হচ্ছে এফ সাচ দ্যাট এ থেকে বি, এ ডোমেনের সেট, বি কোডোমেনের সেট। কোডোমেন থেকে রেঞ্জ আসে, অর্থাৎ রেঞ্জ কোডোমেনের একটি উপসেট। তো সার্বিক প্রমাণের জন্য প্রথমে বিপরীত ফাংশন বের করতে হয়, তারপর ওই বিপরীত ফাংশনের ডোমেন বের করতে হয়। সার্বিক প্রমাণের জন্য প্রথমে বিপরীত ফাংশন বের করতে হয়, তারপর ওই বিপরীত ফাংশনের ডোমেন নির্ণয় করতে হয়। তো আসলে বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করা হয়? প্রত্যেকটা বিপরীত ফাংশন নির্ণয় করার একই নিয়ম। প্রথমে আমরা ধরি y ইজ ইকুয়াল টু এই ফাংশনটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x - 1 ডিভাইডেড বাই x - 3। অতএব y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই রিলেশন নিয়ে আমরা কাজ করব। এখান থেকে x এর মানটা নির্ণয় করে রাখবো। y ইজ ইকুয়াল টু এফ ইনভার্স y, এটা রেখে দিব। এখন y ইজ ইকুয়াল টু এইটার সাথে যে সম্পর্ক, এটা নিয়ে আমরা কাজ করি। y ইজ ইকুয়াল টু 2x - 1 ডিভাইডেড বাই x - 3, আর গুণন হবে। তো এটার নিচে ইমাজিনারি বা কাল্পনিক অন আছে, অন দ্বারা এটার গুণ আর y দ্বারা এটার গুণ, তাহলে হয় xy - 3y ইজ ইকুয়াল টু 2x - 1, বা ট্রান্সফার করলে xy - 2x ইজ ইকুয়াল টু 3y - 1। এখান থেকে x এর মান নির্ণয় করব। x এর মান হচ্ছে y - 2 ইজ ইকুয়াল টু 3y - 1, বা x ইজ ইকুয়াল টু 3y - 1 ডিভাইডেড বাই y - 2। এখন x সমান কি? f ইনভার্স y, তাহলে x রিপ্লেসড হবে f ইনভার্স y দ্বারা, বা f ইনভার্স y ইজ ইকুয়াল টু 3y - 1 y - 2। এখন আমরা ইনভার্স ফাংশন বের করে নিব f অফ x। তাহলে y ছিল y এর ফাংশন, x ছিল x এর ফাংশন, 3x - 1 x - 2, x - 2। এটা ইনভার্স ফাংশন বের করা শেষ। এখন ইনভার্স ফাংশন বের করার একটি সহজ উপায় আছে, যেটাকে শর্টকাট টেকনিক বলে। সিস্টেমটা হচ্ছে এরকম। যেমন আমার কাছে দেয়া আছে y ইজ ইকুয়াল টু 2x - 1 ডিভাইডেড বাই x - 3, এই টাইপের একটা ফাংশন দেয়া আছে। এখন এই 3 এর x এর সহগ 2 3 এর স্থলে বসবে, আর 3 x এর সহগ হিসাবে যাবে, অর্থাৎ এই 3 চলে যাবে x এর সহগ হিসাবে। তাহলে f ইনভার্স x ইজ ইকুয়াল টু 3x - 1 ডিভাইডেড বাই x মাইনাস এই 2 চলে যাবে 3 এর জায়গায়, 3 এর জায়গায় 2 বসবে, x - 2। তাহলে এটাই ছিল 3x - 1 x - 2। যদি আমরা আরেকটা एग्जांपल নেই, যেমন y ইজ ইকুয়াল টু 3x মাইনাস আমার কাছে আছে হচ্ছে 2, নিচে আছে 5x - 7। এটার যদি ইনভার্স ফাংশন বের করতে চাই আমাদের কাজ একই। এই 7 চলে যাবে 3 এর জায়গায়, তাহলে 7x - 2, আর 3 চলে যাবে 7 এর জায়গায়, মানে 5x - 3।
এবার জেনারেল ফরম্যাটটা লিখি। জেনারেল ফরম্যাট কি হয় তাহলে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি কোথায় থাকে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি, এই টাইপের একটা ফাংশন আমরা এখান থেকে লিখব এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স, ডিএক্স এই ডি চলে যাবে এখানে, ডিএক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ, সি এক্স মাইনাস এ, এ যাবে ডি এর স্থলে। এখন যদি এরকম থাকে যে y ইজ ইকুয়াল টু 6x মাইনাস 5 ডিভাইডেড বাই 3x প্লাস 2, এখানে হর প্লাস 2, এখানে প্রত্যেকটা নেগেটিভ সাইন ছিল, নেগেটিভ সাইন ছিল, নেগেটিভ সাইন ছিল, তখন কি হয়, তখন আমরা হচ্ছে নেগেটিভ সাইন বানিয়ে নেব। তাহলে এখানে 3x মাইনাস আবার মাইনাস দিয়ে মাইনাস 2 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এখানে 6x মাইনাস 5, এখন মাইনাস সাইন, মাইনাস মাইনাসে প্লাস, আগের লাইনে রিগেন করা যায়, বা এফ ইনভার্স x ইজ ইকুয়াল টু, তাহলে যেটা হবে এই 6 এর স্থলে মাইনাস 2, মাইনাস 2x মাইনাস 5 আর 3x, এই মাইনাসটা এই মাইনাসটা হচ্ছে এই, আর এখানে 6 বসবে। তাহলে মাইনাস 2x মাইনাস 5 3x মাইনাস 6। এখন এই যে আমরা সার্বিক প্রমাণের জন্য বিপরীত ফাংশন বের করে নিলাম, এই বিপরীত ফাংশনের রেঞ্জ কত? বিপরীত ফাংশনের রেঞ্জ হচ্ছে কিন্তু 2, স্পষ্টতই দেখা যায় রেঞ্জ, আর এ এন জি ই, রেঞ্জ ইজ রেঞ্জ কমা আর এর মান আর থেকে 2 বাদ, মানে রিয়াল নাম্বারস বা বাস্তব সংখ্যার সদস্য এর ভিতর 2 সংখ্যাটি এখানে বসালে আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড বা অসংজ্ঞায়িত আকার আসে। তাহলে ডোমেইনের যে সংজ্ঞাটা আমরা পড়ছিলাম, ডোমেইনের সংজ্ঞাটা এরকম যে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত, সে সকল মানকে নিয়ে গঠিত সেটকে ডোমেইনের সেট বলে। তো আমরা এই বাস্তব সংখ্যার এখানে আমরা যদি বলি ডোমেইনের সেট, ডোমেইন আর বা 2, অর্থাৎ ডোমেইনের সেটটা কি আসে, ডোমেইনের সেটটা আসে কিন্তু 2 বসালে 2 এর জন্য এইটা সংজ্ঞায়িত নয়, আর বাদবাকি সকল মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই ডোমেন যদি হয় এত, তাহলে এই ফাংশনের রেঞ্জ কত, রেঞ্জও কিন্তু এইটা। তাহলে রেঞ্জ এত, তাহলে ডোমেন এখান থেকে আমরা পাইলাম এত, রেঞ্জ এত। তাহলে এখন দেখি রেঞ্জ আর কোডোমেন সমান কিনা। রেঞ্জ আর কোডোমেন সমান, কারণ আর বা 2 বাস্তব সংখ্যার সদস্য 2 বাদ, আবার রেঞ্জও আর বা 2, যেহেতু অতএব যেহেতু কোডোমেন ইজ ইকুয়াল টু রেঞ্জ, সুতরাং ফাংশনটি সার্বিক ফাংশন, সুতরাং ফাংশনটি সার্বিক ফাংশন। এখানে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ইনভার্স ফাংশন বের করে নেই, ইনভার্স ফাংশন বের করার পরে ইনভার্স ফাংশনের ডোমেন নির্ণয় করি। ইনভার্স ফাংশনের ডোমেন কত, স্পষ্টতই দেখা যায় 2। কেন 2? এখানে আমরা বলি যে হচ্ছে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত, সে সকল মানকে নিয়ে গঠিত সেটকে ডোমেনের সেট বলে। তাহলে এখানে ওয়াই শুধুমাত্র 2 বাদে সকল বাস্তব সংখ্যার সদস্যের জন্য ওয়াই কিন্তু সংজ্ঞায়িত, তাই এই জন্য 2 বাদ, তাহলে বাস্তব সংখ্যার সদস্য থেকে 2 বাদ। তাহলে রেঞ্জ কত, তাহলে রেঞ্জও দেখতে পাই আমরা কিন্তু আর বা 2। তাহলে এখানে এই রেঞ্জ আর কোডোমেন যেহেতু সমান, সেহেতু আমরা বলতে পারি যে অবশ্যই ফাংশনটি একটি সার্বিক ফাংশন, অবশ্যই ফাংশনটি একটি সার্বিক ফাংশন। এবার ফাংশনের বিপরীত ফাংশন বের করা যায় যখন ফাংশনটি একক ফাংশন হয়। একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই বের করা যায় যখন ফাংশনটি নাম্বার 1 এক হয়, নাম্বার 2 ফাংশনটি সার্বিক ফাংশন হয়, তখনই বের করা যায়। তাহলে এক হয়, আমরা একটা এক্সাম্পল দেখি। যদি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার টাইপের একটা ফাংশন নিয়ে আমরা দেখি, যেমন y এর মান আমি হচ্ছে এখানে x এর মান, এখানে y এর মান। তো x এর মান আমি 1 ইনপুট দিলাম, আমি পেলাম হচ্ছে 1। x এর মান আমি যদি -1 ইনপুট দেই তাও পাবো কিন্তু আমি 1। x এর মান যদি আমি 2 ইনপুট দেই আমি পাবো কিন্তু 4। তাহলে এই যে ফাংশনটিকে যদি আমরা ইনভার্স করে দেই, মানে ইনভার্স ফাংশন হচ্ছে x কে y, y কে
এক্স বানানো, অর্থাৎ ডোমেনকে রেঞ্জকে ডোমেন বানিয়ে যে ফাংশন পাওয়া যায় তাকে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বলা হয়। তাহলে 1 4 1 এর জন্য আমি কি কি সদস্য পেয়েছি? 1 এর জন্য আমি পেয়েছি একবার -1, আর একবার পেয়েছি 1, আর 4 এর জন্য পেয়েছি 2। তাহলে এটা কিন্তু আর ফাংশনই থাকে না, কারণ একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রমজোড়, এটা কিন্তু ফাংশন আর থাকে না। এটা আমাদের একের ক্ষেত্রে দেখালাম। যদি আমাদের এরকম হয় যে সার্বিকের ক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা y = x² টাইপের একটা ফাংশন, এখানে আমি 2 ইনপুট দিলাম, -2 ইনপুট দিলে এখানে আমি আউটপুট হিসাবে পাবো কি একটা 2 পাবো, আবার একটা 4 পাবো, 2 দুগুণে 4, তারপরে আমি 4 পাবো, 4। আচ্ছা, যদি আমি 2 ইনপুট দেই তখনও আমি 4 পাবো। আমি এখানে -2 ইনপুট দিয়েও পাচ্ছি 4, আবার 2 ইনপুট দিয়েও পাচ্ছি 4। আবার যদি আমি 3 ইনপুট দেই তাহলে 3² y এর মান পাবো আমি 9। এবার এখানে ডোমেন কি? ডোমেন হচ্ছে -2 to x। রেঞ্জ কি? অর্থাৎ x এর যে সকল মানের জন্য y এর ইমেজ আসছে, মানে 4 9। রেঞ্জ কি? 4 9। তাহলে রেঞ্জ ইজ ইকুয়াল টু 4 9। এখন এখানে যদি আমি নতুন একটা সদস্য 5 ইনসার্ট করে দেই, তাহলে এই টোটাল সদস্যগুলোকে বলা হবে কোডোমেনের সেট। কোডোমেনের সেট কত? 4 9 5। তাহলে ডোমেন হচ্ছে -2 to 3, রেঞ্জ হচ্ছে যেগুলোর জন্য ইমেজ আসছে, তাহলে হচ্ছে 4 9, আর কোডোমেন হচ্ছে 4 9 5। এটা হচ্ছে কোডোমেনের সেট। এখন এই ফাংশনটাকে যদি আমরা ইনভার্স করে দিই তাহলে কি হয়? যেমন 4 9 5, আর এটাকে হচ্ছে x কে y কে x বানাবো, -2 2 3, তাহলে 4 এর জন্য -2, আবার এটার জন্য 2, আর এটার জন্য কত 3, আর 5 এর জন্য। তাহলে এমন সিস্টেম হয় যে একটা আম আছে, এর রেসপেক্টে কোনো গাছ নাই, অর্থাৎ এমন কোনো x থাকবে না যার রেসপেক্টে কোনো y নাই, তাহলে এটার ফাংশন থাকে না, অর্থাৎ গাছ ছাড়া আম হয় না। তাহলে বাস্তবে এটা পসিবল না, যেহেতু বাস্তবে পসিবল না সেহেতু এটি ফাংশন নয়। যেটি বাস্তবে পসিবল সেটি ফাংশন, যেটি বাস্তবে পসিবল নয় সেটি ফাংশন নয়।